যারা বলছেন বন্দর গেল, বন্দর দিয়ে দেশে, আমরা আইন দিয়ে দেখাইছি বন্দর এবং বন্দর টার্মিনাল আলাদা জিনিস। আইনের মধ্যে দুইটা ডেফিনেশন দেওয়া আছে। আর ওনারা বলছেন বন্দর গেল, বন্দর গেল। যে চিলে একটা কবিতা ছিল, পড়ছিলাম মানে আল মাহমুদের, যে কান নিয়ে গেল চিলে। তো চিলের পিছনে দৌড়াচ্ছে, আমি কান দিয়ে গেলে পরে এসে দেখি যে না, আমার কান কানের জায়গায় আছে। ওনাদের একটা প্রশ্ন ছিল যে বিদেশি কোম্পানিকে, বাংলাদেশি কোম্পানিকে না দিয়ে বিদেশি কোম্পানিকে কেন দেওয়া হচ্ছে। আমরা বলেছি যে আইন আমাকে অথরিটি দিয়েছে দেশি বা বিদেশি কোম্পানি। সুতরাং একদিকে যেমন আইনের বৃত্তের মধ্যে আছি, কিন্তু আরো ভালো সার্ভিস দেওয়ার জন্য চট্টগ্রাম বন্দর হলো বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন। সেই লাইফলাইনে আমরা কত বেশি স্বচ্ছতা আনতে পারবো, এটা একটা পাবলিক পলিসি। সেই পলিসি ধরেই সরকার আগাচ্ছে। সরকারের জনবিচ্ছিন্ন জনবিরোধী কোনো এজেন্ডা নাই। আর একটা জিনিস, যারা বলছেন বন্দর গেল, বন্দর দিয়ে দেশে, আমরা আইন দিয়ে দেখাইছি বন্দর এবং বন্দর টার্মিনাল আলাদা জিনিস। আইনের মধ্যে দুইটা ডেফিনেশন দেওয়া আছে। আমরা দিয়েছি টার্মিনালের অপারেশন, দিতে চাচ্ছি, দিইনি এখনো। আর ওনারা বলছেন বন্দর গেল, বন্দর গেল। যে চিলে একটা কবিতা ছিল, পড়ছিলাম মানে আল মাহমুদের, যে কান নিয়ে গেল চিলে। তো চিলের পিছনে দৌড়াচ্ছে, আমি কান দিয়ে গেলে পরে এসে দেখি যে না, আমার কান কানের জায়গায় আছে। আমাদের এই মামলার ক্ষেত্রে দ্যাট ইজ ওয়ান অফ দ্য বেস্ট এক্সাম্পলস। ওনারা ওই যে কান নিয়ে গেলে চিলের পিছনে দৌড়াচ্ছে, আইন কানুন ভালো করে ব্যাখ্যা করলে ওনারা এই সিদ্ধান্তে থাকবেন না। এটা হলো সার্ভিস এফিসিয়েন্সি। আপনি সার্ভিসটা কার কাছ থেকে বেটার পাবেন? একই পয়সায় বা তার চেয়ে কম পয়সায় আপনি যদি ভালো সার্ভিস পান, আপনার জন্য গোটা পৃথিবী উন্মুক্ত আছে। আপনি কেন ভালো সার্ভিসটা নেবেন না? আমি ভালো সার্ভিস নিয়ে এটাকে আরো এফিসিয়েন্ট করলে আমার অর্থনৈতিক সমৃদ্ধি আসবে, সেটা যদি আমরা মনে করি, তাহলে এটা আমরা কেন দিতে পারবো না? আমার দেশে অন্য সমস্ত সেক্টরে বিদেশিরা ইনভেস্ট করছে না? আমার দেশে বিদেশি ইনভেস্টমেন্ট আনার জন্য আমরা নতুন নতুন আইন করছি। তারা যদি সেখানে এসে কোম্পানি করে সার্ভিস দিতে পারে, কাজ করতে পারে। আপনি আজকে টেলিফোন ব্যবহার করতেছেন, আজকে আপনি ওয়াইফাই ব্যবহার করতেছেন, আপনি আজকে মোবাইল টেলিকম ব্যবহার করছেন, এটা তো বিদেশি ইনভেস্টমেন্ট। তারা কি বাংলাদেশের সভরেন্টি নিয়ে চলে গেছে? আমার দেশের কোম্পানিকে তো সুযোগ দেওয়া হয়েছে। এই টার্মিনালেই আগে একটা কোম্পানিকে 6 মাসের জন্য দেওয়া হয়েছে।